হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো আজকে আমি দেবজিৎ নিয়ে এসেছি নতুন একটা ভিডিও, যেটা হচ্ছে প্রাণীদেহে সাড়া প্রদান ও ভৌত সমন্বয় স্নায়ুতন্ত্র। আজকে আমরা স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম নিয়ে পড়বো। আগের ক্লাস পর্যন্ত আমরা পড়েছিলাম কি প্রাণীদেহে রাসায়নিক সমন্বয় হরমোন। তো আজকে পড়বো হচ্ছে স্নায়ুতন্ত্র নিয়ে। আচ্ছা, স্নায়ুতন্ত্র কি? স্নায়ুতন্ত্র হচ্ছে স্নায়ুকোষ এবং নিউরোগ্লিয়া দিয়ে গঠিত যে তন্ত্র আমাদের দেহের ভৌত সমন্বয় সাধন করে এবং পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করতে সাহায্য করে এবং সেই উদ্দীপনায় সাড়া দিতে সাহায্য করে। সেই তন্ত্রই হচ্ছে স্নায়ুতন্ত্র। অর্থাৎ পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ, যেমন হচ্ছে কোনো একটা গরম জিনিসে হাত রাখলে আমরা হাতটা তৎক্ষণাৎ তুলে নিই। তো সেটা উদ্দীপনাটা হচ্ছে গরম, অর্থাৎ তাপ। আর এখানে উদ্দীপনায় সাড়া দেওয়া হচ্ছে আমরা হাত তুলে নিচ্ছি। তো এর মাঝখানে যে তন্ত্রটা কাজ করছে সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র। অর্থাৎ আমাদের হাতে যে চামড়া, সেই ত্বক, সেখানে গরমের উষ্ণতাটা অনুভব হচ্ছে এবং সেখান থেকে উদ্দীপনা এসে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে আসছে এবং সেখান থেকে উদ্দীপনাটা পরিবাহিত হয়ে আবার হাতে যাচ্ছে, যেটা সাড়া হিসাবে যাচ্ছে, সাড়া প্রদান হিসাবে যাচ্ছে। তো তখন আমরা হাতটা তুলে নিচ্ছি। তো এই ক্ষেত্রে যে কাজ করছে আমাদের স্নায়ুতন্ত্র, যেটা আমাদের ভৌত সমন্বয়কারক। তো স্নায়ুতন্ত্র বোঝাতে গিয়ে প্রথমে একটা টার্ম এলো, যেটা হচ্ছে স্নায়ুকোষ, অর্থাৎ নিউরন। তা নিউরন কি আমরা জেনে নিই। তো এখানে একটা নিউরনের ছবি আঁকা আছে। এটা হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন। স্নায়ুকোষ বা নিউরন। তো নিউরনের আমরা বিভিন্ন অংশগুলো আগে একটু দেখে নিই কি কি আছে। এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা হচ্ছে ডেনড্রন। এটা ডেনড্রাইট। এই প্রবর্ধক গুলো হচ্ছে ডেনড্রন। এগুলো হচ্ছে সব ডেনড্রন। আর এই ডেনড্রনের মাথা থেকে যে সূক্ষ্ম সূক্ষ্ম প্রবর্ধক বেরিয়েছে সেগুলো হচ্ছে ডেনড্রাইট। এটা হচ্ছে অ্যাক্সন হিলক। অর্থাৎ নিউরনের যে অংশ থেকে অ্যাক্সনটা শুরু হয়েছে, এই যে লম্বা প্রবর্ধকটা এসছে সেটা হচ্ছে অ্যাক্সন। এই যেখান থেকে অ্যাক্সনের শুরু হয়েছে সেটা হচ্ছে অ্যাক্সন হিলক। তো এইটাকে আমরা বলছি অ্যাক্সন। এই টোটাল অংশটাকে কি বলা হচ্ছে? এই বড় অংশটাকে, এই যে টোটাল এটাকে এটাকে বলা হচ্ছে কোষ দেহ। তো আমরা এখানে লিখবো কোষ দেহ। কোষ দেহ। এই যে ডট গুলো দেখা যাচ্ছে, যে দানা আকৃতি বড় বড় একটা দুটো এরকম যে ডট গুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে নিসল দানা। আর এই যে তন্তু জাতীয় যে দাগগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে নিউরোফাইব্রিল। এগুলো হচ্ছে এই এক একটা যে অ্যাকশনকে ঘিরে ঘিরে যে চৌকাকৃতি যে বক্স গুলো আছে, এগুলো হচ্ছে মায়ালিন সিট। এগুলোকে আমরা কি বলছি? মায়ালিন সিট। মায়ালিন সিট বা মায়ালিন আবরণ। আর এই মায়ালিন আবরণের মধ্যে যে কোষটা আছে, এই কালো ডট, এগুলো হচ্ছে একটা কোষ। এগুলোকে বলছে সোয়ান কোষ। এটা হচ্ছে অ্যাকশনের শেষ প্রান্ত, অর্থাৎ নিউরনের শেষ প্রান্ত। এটাকে বলা হচ্ছে প্রান্তীয় পুরুষ। যেটা শেষ হয় এটা পেশিতে, এটা হচ্ছে পেশি। ঠিক আছে। তো আমরা একটু ডিটেলসে যাই। আহ, তো নিউরনের দুটো অংশ আছে।
প্রথমে স্নায়ুকোষ, এর দুটো পার্ট, একটা হচ্ছে কোষ দেহ আর একটা হচ্ছে প্রবর্ধক। কোষ দেহ হচ্ছে এই বড় অংশটা যেখানে নিউক্লিয়াস, নিউক্লিয়াল দানা, যে কোষের সাইটোপ্লাজম, নিউরোফাইব্রিল এগুলো আছে, এগুলো হচ্ছে, এটা হচ্ছে কোষ দেহ। আর প্রবর্ধক হচ্ছে একটা বড় প্রবর্ধক নিচে নেমেছে অ্যাক্সন, আর কোষ দেহ থেকে যে ছোট ছোট প্রবর্ধক গুলো বেরিয়েছে ডেনড্রন। এই অ্যাক্সন আর ডেনড্রন নিয়ে হচ্ছে প্রবর্ধক অংশ। তো প্রথমে আমরা কোষ দেহের মধ্যে আসি, কোষ দেহে কি কি আছে। কোষ দেহ, যে কোনো কোষের কেন্দ্রে কি থাকে, যেটা কোষের মস্তিষ্ক হিসেবে আমরা জানি, সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে। তো আমাদের সাধারণ কোষে নিউক্লিয়াসের যা যা কাজ, অর্থাৎ নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়, সেরকমই নিউরন বা স্নায়ু কোষের ক্ষেত্রেও নিউক্লিয়াসের সেই একই কাজ। কোষের যাবতীয় কাজগুলো নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করছে। যেমন বিভিন্ন বিপাক হোক বা বিভিন্ন রকমের, এক্ষেত্রে উদ্দীপনা পরিমাণ, এগুলো সব নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করে, যেহেতু কোষের মস্তিষ্ক বলা হয়। এরপরে আসছি নিসল দানা। নিসল দানা আর নিউরোফাইব্রিল, এই দুটো হচ্ছে স্নায়ু কোষের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। স্নায়ুকোষ বা নিউরনে এই নিসল দানা, নিউরোফাইব্রিল পাওয়া যায়, শুধুমাত্র স্নায়ু কোষেই পাওয়া যায়। আমাদের মানব দেহে আর অন্য কোনো কোষে নিসল দানা বা নিউরোফাইব্রিল কোনোটাই পাওয়া যায় না, শুধুমাত্র পাওয়া যায় স্নায়ু কোষে। তো নিসল দানার কাজ কি? নিসল দানার কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষে সাহায্য করা। আর নিউরোফাইব্রিলের কাজ কি? নিউরোফাইব্রিল দেখো, অ্যাক্সন যেখান থেকে শুরু হয়েছে সেখানেই কিন্তু, অর্থাৎ অ্যাক্সন হিলক অংশেই নিউরোফাইব্রিলটা বেশি পরিমাণে থাকে। তো হচ্ছে নিউরোফাইব্রিলের কাজ হচ্ছে অ্যাক্সন বা ডেনড্রনকে দৃঢ়তা প্রদান করা। দেখে অ্যাকশনকে দৃঢ়তা প্রদান করে। তো এখন যদি বলা হয়, কোনো কোশ্চেন আসে যে স্নায়ু কোষের এমন দুটো কোষ সংজ্ঞানু নাম করো যেটা হচ্ছে শুধুমাত্র স্নায়ু কোষেই পাওয়া যায়, অন্য কোনো কোষে পাওয়া যায় না, সেটা হবে হচ্ছে নিসল দানা এবং নিউরোফাইব্রিল, এই দুটো। এবারে আসছি নিউরোপ্লাজম। নিউরোপ্লাজম কি? স্নায়ু কোষের সাইটোপ্লাজম। আমরা সকলেই জানি আমাদের সকলের কোষে নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে। সেরকমই স্নায়ু কোষের সাইটোপ্লাজমকে বলা হয় নিউরোপ্লাজম। এটা সাধারণ সাইটোপ্লাজমের মতোই কাজ করে, যেমন ধাত্র হিসেবে কাজ করে। নিউরোপ্লাজম হচ্ছে স্নায়ু কোষের সাইটোপ্লাজমকে নিউরোপ্লাজম। আর যেমন কোষ অঙ্গাণুগুলো থাকে সাধারণ কোষে, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, লাইসোজোম, সেগুলো সবই স্নায়ু কোষে থাকে। আর আরেকটা কোষাঙ্গের কথা বলবো, সেটা হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম, স্নায়ু কোষে সেন্ট্রোজোম থাকে। সেন্ট্রোজোম, আমরা সকলে কি জানি সেন্ট্রোজোমের কাজ কি? সেন্ট্রোজোমের কাজ হচ্ছে কোষ বিভাজনে সহায়তা করা, অর্থাৎ কোষ বিভাজনের সময় যে বেমতন্তু গঠিত হয় সেটা সেন্ট্রোজোম থেকেই গঠিত হয়। কিন্তু স্নায়ু কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম থাকে।
তবে সেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এখন নিষ্ক্রিয় অবস্থায় থাকলে কি হবে, যখন কোষ বিভাজিত হবে তখন সেই সময় বেমতন্তু গঠন করতে পারবে না সেন্ট্রোজোম, ফলে কি হয়, কোষটা বিভাজিত হবে না। তো সেক্ষেত্রে এটা ঘটে স্নায়ু কোষের ক্ষেত্রে, যে সেন্ট্রোজোম যেহেতু নিষ্ক্রিয় থাকে, তাই স্নায়ু কোষ কখনোই বিভাজিত হয় না, অর্থাৎ কোষ বিভাজন করে না। তার জন্য স্নায়ু কোষ জি0 দশায় অবস্থান করে। স্নায়ু কোষ কি করে, জি0 দশায় অবস্থান করে, অর্থাৎ এটা কখনোই বিভাজিত হয় না। তো কোষ দেহের মধ্যে এগুলো ছিল। এরপরে আমরা আসবো প্রবর্ধক অংশে। প্রবর্ধক অংশে কি কি আছে দেখে নি। প্রবর্ধক, প্রবর্ধক কি কি আছে, প্রবর্ধক দু প্রকারের, একটা হচ্ছে ডেনড্রন আর একটা হচ্ছে অ্যাক্সন। ডেনড্রন আর অ্যাকশন বলতে আমরা কি বুঝছি, ডেনড্রন যেটা হচ্ছে কোষ দেহ থেকে যে প্রকার ক্ষুদ্র ক্ষুদ্র শাখাগুলো বের হয়েছে, চারপাশে ছড়িয়ে আছে, সেগুলো হচ্ছে ডেনড্রন। আর অ্যাকশন হচ্ছে কোষ দেহ থেকে যে দীর্ঘ শাখা বা প্রবর্ধকটা বেরিয়ে পেশিতে মিশেছে বা অন্য নিউরনের সাথে মিশেছে, সেটা হচ্ছে অ্যাকশন, সেটাকে আমরা বলবো অ্যাকশন। তো ডেনড্রন হচ্ছে ছোট ছোট প্রবর্ধক, এবং ডেনড্রন থেকে যে আরো সূক্ষ্ম প্রবর্ধক বেরিয়েছে সেগুলো হচ্ছে ডেনড্রাইট। এগুলোকে আমরা কি বলবো, ডেনড্রাইট। আর আচ্ছা, ডেনড্রনের কাজ কি, ডেনড্রনের কাজ হচ্ছে সংজ্ঞাবাহক হিসাবে কাজ করে, অর্থাৎ কোনো পেশি হোক বা হচ্ছে অন্য কোনো নিউরন হোক, সেখান থেকে উদ্দীপনাকে এই নিউরনের মাধ্যমে এই নিউরনে গ্রহণ করে সেটাকে পরবর্তী নিউরনে বা পেশিতে প্রেরণ করা। তো সেটা হচ্ছে কে করে, ডেনড্রন আজ্ঞাবাহ, সংজ্ঞাবাহ হিসাবে কাজ করে। এবার সে অ্যাকশন, অ্যাকশন কি করে, অ্যাকশনের কাজ হচ্ছে আজ্ঞাবাহ হিসেবে কাজ করে। অর্থাৎ যে উদ্দীপনাটা সংজ্ঞাবাহ অর্থাৎ ডেনড্রনের মাধ্যমে কোষ দেহে এলো, সেখান থেকে তার পরবর্তীতে পরবর্তী অংশে যায়, সেটা হচ্ছে আজ্ঞাবাহ অর্থাৎ অ্যাকশনের মধ্য দিয়ে। এখন অ্যাকশন তো একটা দীর্ঘ প্রবর্ধক, তো অ্যাকশনের ওপর থাকে, অ্যাকশন এমনি কোনো কিছু আবরণী বিহীন থাকতে পারে, এখানে যেমন মায়ানিন আবরণী আছে, সেই মায়ানিন আবরণী বিহীন থাকতে পারে, আবার মায়াদিন আবরণী যুক্ত থাকতে পারে। তো এখানে আমরা এঁকেছি মায়াদিন আবরণী যুক্ত একটা স্নায়ু কোষ। তো এখানে দেখে নিই অ্যাকশনের কি কি ভাগ আছে, মানে অ্যাকশনের মধ্যে কি কি অংশ আছে আমরা একটু দেখে নিই। নিউরেলেমা, নিউরেলেমা কোনটা, এই যে মায়েলিন আবরণী সবচেয়ে বাইরের পর্দাটা হচ্ছে নিউরেলেমা। তারপরে কি আসছে, তারপরে হচ্ছে মায়েলিন আবরণী। মায়েলিন আবরণী কোনটা দেখেছি, এটা হচ্ছে মায়েলিন আবরণী। আর অ্যাক্সনের আবরণীকে অ্যাক্সোলেমা বলা হচ্ছে। অ্যাক্সোলেমা কোনটা, এই যে এইটা হচ্ছে অ্যাক্সোলেমা, অ্যাক্সনের আবরণীকে বলছে অ্যাক্সোলেমা।
এটা হচ্ছে এক্সোলেমা। আর অ্যাক্সনের ভেতর যে সাইটোপ্লাজম থাকে সেটাকে কি বলা হচ্ছে? এক্সোপ্লাজম। অ্যাক্সনের মধ্যে যে সাইটোপ্লাজম থাকছে সেটাকে এক্সোপ্লাজম বলা হচ্ছে। আর এখানে আছে সোয়ান কোষ। সোয়ান কোষ তাহলে কোথায় আছে? নিউরেলেমা এবং মায়ালিন আবরণী। এটা হচ্ছে মায়ালিন আবরণী, এটা নিউরেলেমা। এর মাঝখানে এটা নিউরেলেমা, এটা মায়ালিন আবরণী। এর মাঝখানে থাকছে কি? সোয়ান কোষ। আর দুটো মায়ালিন আবরণী, এই একটা তারপরে একটা এটা, এই দুটো মায়ালিন আবরণী, এই মায়ালিন আবরণী গুলোর মধ্যে যে গ্যাপ গুলো আছে সেগুলোকে কি বলা হচ্ছে? সেগুলোকে বলা হচ্ছে র্যানভিয়ারের পর্ব। আর র্যানভিয়ারের পর্বের গুরুত্ব কি? র্যানভিয়ারের পর্ব থাকলে স্নায়ু উদ্দীপনা খুব দ্রুত পরিবাহিত হয়। অর্থাৎ এইখানে ধর একটা উদ্দীপনা, সেটা মানে নৃত্যজ্ঞ পরিবহন মাধ্যমে, অর্থাৎ লাফিয়ে লাফিয়ে চলে। এইখানে উদ্দীপনাটা এইখানে যায়, অর্থাৎ মাঝখানে কোথাও উদ্দীপনা সৃষ্টি হয় না। এইখানে যেটা সৃষ্টি হয়, একটা র্যানভিয়ারের পর্ব থেকে পরেরটায় যায়, এইখান থেকে পরেরটায় যায়, তারপর আবার পরেরটা থেকে তার পরেরটায় যায়, অর্থাৎ জাম্প করে করে যায়। একটা র্যানভিয়ারের পর্ব থেকে আরেকটা র্যানভিয়ারের পর্বে জাম্প করে করে যায়। তো এক্ষেত্রে উদ্দীপনা পরিবহনটা খুব দ্রুত হয়। এটাই হচ্ছে র্যানভিয়ার পর্বের গুরুত্ব। তো আমাদের স্নায়ুকোষ বা নিউরনের মধ্যে এটাই আছে। তো এখান থেকে একটা কোশ্চেন আসে যে স্নায়ুকোষের চিহ্নিত চিত্রাঙ্কন করো। এখান থেকে মানে স্নায়ুকোষ থেকে মূলত একটা 5 নম্বরের কোশ্চেন আসে, যেটা হচ্ছে স্নায়ুকোষের চিহ্নিত চিত্রাঙ্কন করো। আবার অনেক সময় চিহ্নিত চিত্রাঙ্কন না বলে তারা কয়েকটা কোষাঙ্গাণুর নাম বলে দেয়, যেমন নেজাল দানা, অ্যাক্সন কোথায়, নিউরোফাইব্রিল কোথায়, তারপরে হচ্ছে সোয়ান কোষ কোথায়, মায়োলিন সিল কোষ কোথায় থাকে। সেরকম নাম উল্লেখ করে দিয়ে বলে চিহ্নিত চিত্রাঙ্কন করো। সেক্ষেত্রে আমাদের নিউরনের চিহ্নিত চিত্রাঙ্কন করে উক্ত যে নামগুলো দিয়ে দেবে সেগুলো চিহ্নিত করতে হবে। তো এখান থেকে মূলত এই একটাই 5 নম্বরের কোশ্চেন আসে এই স্নায়ু কোষ থেকে। তো তোমরা দেখে নাও এটা।